জয় গুরু বন্দে পুরুষোত্তমম। একজন দাদা বললেন, অনেকে ইষ্টভীতি করে কিন্তু ইচ্ছামতো যেখানে খুশি পাঠায়। শ্রী পিতৃদেব বললেন, নিজের খেয়াল খুশি মাফিক করলে তো হবে না। ইষ্টভীতি কেমন করে করতে হবে, কোথায় পাঠাতে হবে, সবে ঠাকুর বলে গেছেন। তাই শুধু নয়, কোথায় কেমন করে জমা দিতে হবে তাও আমাদের অভ্যস্ত করিয়ে দিয়ে গেছেন। একটু থেমে আবার বললেন ঠাকুর, ফিলান্থ্রপি অফিস তৈরির সময় নিজে গিয়ে ওখানে বসতেন ঠাকুর। মূর্তি ধ্যান আমরা কেমন করে করব? ধ্যানের জন্য যথেষ্ট কসরতের দরকার। ধ্যান করছো, প্রথমে হয়তো মূর্তির হস্ত পদ দেখলে, সমগ্র মূর্তির কথা ভাবার চেষ্টা করতে করতে সমস্ত মূর্তি পেলে তার চিন্তা করে যেতে হবে। আজ্ঞাচক্রে ইষ্টকে ধরে রাখার চেষ্টা করতে করতে মূর্তি কখন আসে কখনো চলে যায়, কিন্তু রেসপেকশন অফ নেম হতে হতে একদিন আজ্ঞাচক্রে মূর্তি স্থির স্থির হয়। তখন আজ্ঞাচক্রে ইষ্টমূর্তি স্থির করে হয়ে আসে, তখন মন শান্ত হয়ে ওঠে, জ্যোতি দর্শন সম্ভব হয়। আজ্ঞাচক্রে ঠাকুরকে যে পেয়েছে আধার অনুযায়ী সে ঠাকুরকে রক্ত মাংস সংকুল রকমই পায়। একজন দাদা পিতৃদেবকে বলছেন, অনেকেই ইষ্টভীতি করে চলে, এর কি মর্ম বোঝে না। শ্রী পিতৃদেব বলছেন, করলেও কাজ হয়। কেউ হয়তো রোজ সকালে ঘুম থেকে উঠে মন্ত্র বলে ইষ্টভীতি করে, তেমনি করে করতে করতে একদিন সেই সাত্ত্বিক ভাব এলো, ইষ্টের প্রতি অনুরাগ জন্মালো, ইষ্টভীতি মর্ম উদ্ঘাটন করলো। রাজসুকদের উপচার আড়ম্বর বেশি। যারা একদিন করে একদিন করে না, তারা তামসিক, তাদের নিষ্ঠা নেই, তাদের জীবন দুঃখ আসে, তাদের দুর্ভাগ্য।